তাই নয়, আমি আপনি যেদিন মারা যাব, আমি আপনি যেদিন মারা যাব, কবরে আমার কি অবস্থা হবে আমি আপনি জানি না। যদি আমার আপনার কবরে আযাব যদি শুরু হয়ে যায়, পাপের কারণে, গুনার কারণে যদি আমার আপনার আযাব শুরু হয়ে যায়, আমার আপনার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলেছেন, হে উম্মত উম্মতিরা শুনে নাও, আল্লাহ রব্বুল আলামিনের নবী বলেন, তোমার কবরের আগুনকে আল্লাহ তাআলা নিভিয়ে দেবেন দানের বিনিময়। দানের এতটা ক্ষমতা আছে, ইন্না সাদাকাতা লা তুতফিউ আন আহলিহা হাররাল কুবুরি ওয়া ইন্নামা ইয়াস্তাদিল্লুল মুমিনু ইয়াওমাল কিয়ামাতি ফি যিল্লি সাদাকাতিহি। হে উম্মত উম্মতিরা শোনো, যদি তুমি আল্লাহর পথে দান করো, সাদকা করো, সাদকা আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর পথে যদি তুমি সাদকা করো, দান করো, তাহলে এই দানের কতটা ক্ষমতা শুনে নাও। দানকারী রে, তোমার কবরের আগুনকে এই দান নিভিয়ে দেবে, সাদকা নিভিয়ে দেবে। তুমি তোমার ভাইয়ের জন্য, মায়ের জন্য, যারা দুনিয়া ছেড়ে চলে গেছে, তাদের জন্য যদি তুমি দান করো, আল্লাহ তাআলা তাদের কবরের আযাবকে দূরীভূত করে দেবেন, তাদের কবরের আযাবকে নিভিয়ে দেবেন, কবরের আগুনকে নিভিয়ে দেবেন। মুমিন রে, এই দান শুধু তোমার এই ইহকালে কাজে আসবে না, না না, তোমার পরকালেও কাজে আসবে। পরকালের প্রথম বাড়ি হলো কবর, ওই কবরেও তোমার কাজে আসবে। কবরের পরে চলে যাবে হাসর, হাসরের মাঠেও তোমার কাজে আসবে। আল্লাহর পথে যদি তুমি দান করে যাও, আমার নবী বলেন, ওয়া ইন্নামা ইয়াস্তাদিল্লুল মুমিনু ইয়াওমাল কিয়ামাতি ফি যিল্লি সাদাকাতিহি। আমার আল্লাহ, আমার নবী বলেন, রে মুমিন মুমিনা শুনে নাও, যেদিন কিয়ামতের মাঠে হাসরের ময়দানে আমার আল্লাহ সমস্ত পৃথিবীর মানব সম্প্রদায়কে একত্রিত করবেন, আর সেই দিন মানুষের মাথার উপরে সূর্যটা চলে আসবে। সূর্যের তাপে মানুষ পাগল হয়ে যাবে, এতটাই সূর্যের তাপ হবে যে মানুষের শরীরের ঘাম বয়ে 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 কাউরি হাঁটু পর্যন্ত হবে, কাউরি কোমর পর্যন্ত হবে, কাউরি থুতনি গলা পর্যন্ত পৌঁছে যাবে। সবাই ঘামে হাবুডুবু হাবুডুবু খাবে। সেই দিন রে মুমিন, আজকে যদি আল্লাহর পথে তুমি দান করো, আল্লাহ তাআলা এই দানের বিনিময়ে তোমার কাল কিয়ামতে কি লাভ দেবে, তোমার কি লাভ হবে, তোমাকে কি পুরস্কার দেবেন আমার আল্লাহ। নবীজি বলেছেন, দানকারীরা তাদের দানের ছায়া তলে সেই দিন হাসরের মাঠে দাঁড়িয়ে থাকবে, সূর্যের তাপ লাগবে না, লাগবে না, লাগবে না। একদিন তোমায় যাইতে হবে হাসর মাটির মেলার দয়াল, ওই হাসর হাটের মেলা। একদিন তোমায় যাইতে হবে হাসর মাটির মেলার দয়াল, ওই হাসর হাটের মেলা। আসিলে তুমি সবার তরে যাইতে হবে পরপারে, বেঁচে থেকে করো জোগাড়, সময় যে তোর বইয়া রে বন্ধুয়া, এ সময় গেল বইয়া। চাচি কোন করিয়া সাদা পোশাক পরাইয়া, চাচি কোন করিয়া সাদা কাফন পরাইয়া, নিয়ে যাবে তোমায় 4 বিঘা করিয়া রে বন্ধুয়া, এ কাঠের পালকি করিয়া। একদিন তোমায় যাইতে হবে হাসর মাটির মেলা রে দয়াল, ওই হাসর হাটের মেলা। এ বাপজান, যিনারা এখানে আছেন, আল্লাহর ওয়াস্তে আল্লাহর ঘরের জন্য আপনাদের কাছে 5 মিনিট হাত পাতাবো, তারপরে আপনারা আসবেন আমার সঙ্গে, আমাকে দেবেন, দিয়ে দেওয়ার পরে প্রত্যেকেই দিয়ে যাবেন। দেওয়ার পরে আপনারা যেনারা বসবেন বসে যাবেন, আর যিনারা বাড়ি যাবেন চলে যাবেন। আমি আলোচনা, মা বোনেরা আছেন, আমি কিছুক্ষণ আরও আলোচনা চালিয়ে যাব ইনশাআল্লাহ। 5 মিনিট আল্লাহর নবীর, আল্লাহর ঘরকে ভালোবেসে, আল্লাহর ঘর পৃথিবীতে সবচাইতে দামি জায়গা। আহাব্বুল বিলাদ ইলাল্লাহি তাআলা মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদ ইলাল্লাহি তাআলা আসওয়াকুহা। আল্লাহর নবী বলেছেন সবচাইতে আল্লাহর কাছে প্রিয় জায়গা, প্রিয় স্থান হচ্ছে মসজিদ।
পৃথিবীতে মসজিদ যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে আল্লাহর ঘর, আর এগুলো আল্লাহর কাছে প্রিয়। আর যতগুলো বাজার রয়েছে সবচাইতে ঘৃণিত আর জঘন্য, আল্লাহর কাছে সবচাইতে অপছন্দনীয় জায়গা হচ্ছে বাজার। যে মসজিদ আল্লাহর ঘর, এখানে গেলে আল্লাহকে পাওয়া যাবে, মসজিদে ঢুকলে আল্লাহকে পাওয়া যাবে, পরকালের জীবনকে আপনি সুখময় করতে পারবেন। মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, জান্নাত পাওয়ার জায়গা। সেখানে গেলে আল্লাহ তাআলা জান্নাতের পাখি হিসেবে আপনাকে কবুল করবেন। সেই ঘরকে আপনি নির্মাণ করবেন আল্লাহ ইমানি জজবা বুকে নিয়ে। আল্লাহ তাআলার নবী বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান ইয়াবতাগি বিহি ওয়াজহাল্লাহি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি মসজিদ আল্লাহর ঘরকে নির্মাণ করবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন। বলেন সুবহানাল্লাহ। এ বাপজান, আল্লাহর ঘরকে ভালোবেসে আল্লাহর ঘর নির্মাণের জন্য আপনারা 1000, 2000, 5000 যে যা পারবেন দিয়েছেন, অনেকে দিয়েছেন। যদি কেউ দেওয়ার থাকেন তাহলে আমার হাতে দেবেন। আর আমি সকলের কাছে যিনারা বসে আছেন সবাই আমার হাতে 100, 200, 500 যে যা পারবেন আমার হাতে দিয়ে যাবেন। আর ধান, গম, ভুট্টা যা পারবেন লিখাবেন আল্লাহর ওয়াস্তে। যিনারা আছেন যদি দেওয়ার পরে যদি ইচ্ছে হয় তাহলে বসবেন, না হলে চলে যাবেন। আমি শেষে আলোচনা শুনিয়ে যাব। বলেন। সেতাবউদ্দিন সাহেব বাবা এবং শ্বশুরের নামে 3 বস্তা সিমেন্ট। আলহামদুলিল্লাহ। নাজমুল হক 2 বস্তা সিমেন্ট। সেতাব আলী বাবা এবং শ্বশুরের নামে উনি 3 বস্তা। তাজাবুল হক সাহেব 10 কেজি ধান। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা আনতা সালাম ওয়া মিনকা সালাম তাবারাকতা ইয়া যাল জালালিল কিরাম। হে রব্বুল আলামিন, তোমার নবী বলেছেন, ইন্নাল্লাহা হাইয়্যুন কারীমুন ইস্তাহয়ি ইযা রাফা'আর রাজুলু ইলাইহি ইয়াদাইহি ইয়ারুদ্দুহুমা সিফরান খায়বাতাইন। হে আল্লাহ, তুমি লজ্জাশীল, তুমি বড় লজ্জাশীল। বান্দা যখন দুটো খালি হাত উত্তোলন করে তোমার কাছে চায়, তার খালি হাতকে ফিরাইয়া দিতে আল্লাহ তুমি লজ্জাবোধ মনে করো। হে আল্লাহ তাআলা, গভীর রাতে তোমার আমি খাকসার গুনাহগার বান্দা তোমার দরবারে হাত উত্তোলন করেছি রে আল্লাহ। হে আল্লাহ তাআলা, তুমি আমার হাতকে খালি হাতে ফিরাইয়া দিও না। হে আল্লাহ তাআলা, সেতাবউদ্দিন বান্দা দিয়েছে তোমার 2 ব্যাগ সিমেন্ট, আর একজন দিয়েছেন 10 কেজি ধান। আল্লাহর একজন আমার হাতে দিলেন 500 টাকা, একজন দিয়েছেন 100 টাকা। আল্লাহ সমস্ত দানকে তুমি সাদর গ্রহণ করে নাও, মনস্কামনা পূরণ করে দাও, খেতে খামারে বরকত দাও, রুজুড়িত বরকত দাও। ওগো আল্লাহ, দয়াময় দয়া প্রকাশিয়া এদা নিদারকে লহ গ্রহণ করিয়া কি দোয়া করিব মৌলা বান্দাদের। কারণ মন তুমি তাদের দাও সুখের জীবন, হায়াত রাজে তুমি তাদেরও করিবে, সুখে সাগরে তাদের ভাসাইয়া দেবে। আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহু আকবার। 100 টাকা দাদু ধান এবং 100 টাকা। জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। হে রব্বুল আলামিন, বান্দা তোর সাহেদ আলী এখানে আসিয়া 50 কেজি ধান দিল গোদানিয়া, তার সঙ্গে 100 করেছে দান। কবুল করো মওলা, তুমি দয়াবান, মিটাইয়া দাও তার মনের আরমান। যতদিনে বেঁচে রবে ধরার বুকেতে, সহি সালামতে রাখো দুনিয়া বিচেতে। আমিন সুম্মা আমিন, আমিন সুম্মা আমিন। আল্লাহ, তোমার আর এক বান্দা এখানেতে ছিল, 200 টাকা মওলা তোর রাখে দিল, মিটাইয়া দাও তার জীবনের ভুলো। অফুরন্ত দয়া তোমার সীমা কিছু নাই, এ দয়া দানে পার করো গো দয়াময়। আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আসসালামু আলাইকুম। সুইচটা দে। আসসালামু আলাইকুম। নামগুলো আচ্ছা আচ্ছা। আর ধানের, আচ্ছা, আমি আপনাদের কাছে 10 ব্যাগ সিমেন্ট, আমি গুনিয়ে 10টা ব্যাগ সিমেন্ট নেব। আল্লাহ আল্লাহ যেনারা আছেন আমার হাতে 1 ব্যাগ 2 ব্যাগ করে আপনারা লিখাবেন। 10টা ব্যাগ আমি সিমেন্ট আপনাদের কাছে চাইছি। যিনারা দিয়েছেন আলহামদুলিল্লাহ। আবার আপনাদের কাছে আবদার করলাম, মা জননী, আপনারা যদি থাকেন, বসে থাকেন, তাহলে আলোচনা শোনাবো, আমি আপনাদেরকে শুনিয়ে যাব, কিছু শেষে কবিতাও শোনাবো। মা বোন, আপনাদের কাছে আমি এই অনুরোধ রাখি, আল্লাহর ঘরকে ভালোবেসে আপনারা কমের পক্ষে যদি দিয়েছেন আগে তো আলহামদুলিল্লাহ। আবারও আপনাদের কাছে বলছি, একটা করে ব্যাগ সিমেন্ট লিখিয়ে যাবেন, সিমেন্টের ব্যাগ একটা করে লিখিয়ে যাবেন। আপনি যদি স্বয়ং সেটাকে কিনে এনে দিতে পারেন তো ভালো, আলহামদুলিল্লাহ। না হয় তার বদলে আপনি টাকা দেবেন। যতদিন এই মসজিদ আল্লাহর ঘর তৈরি থাকবে, যতদিন এখানে আল্লাহর বান্দারা ইবাদত করবে, ততদিন আপনার জন্য এটা সাদকায়ে জারিয়া হয়ে যাবে। আপনি মারা যাবেন, এই মসজিদ দুনিয়ার বুকে টিকে থাকবে। যতদিন মসজিদ থাকবে আপনি কবরে পেতেই থাকবেন, এর বদলা পেতেই থাকবেন। ভাইজান, বাপজান, আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য করে যাবেন ইনশাআল্লাহ। যে আপনার নামগুলো বলেন তাড়াতাড়ি, এবার আমি বলি, বলেন।
শাহজাহান আলী, আব্দুল মালিক, তারপরে আপনার মোজাহার আলী, মোজাহার আলী, মাহফুজ আলম, এমডি রসুল, আব্দুর রশিদ, জমশেদ আলী, আলতাফ আলী, আবু তালিব, জামিরুল ইসলাম পাইকার সাহেব। আপনাদের নাম ঘোষণা করলাম। আপনারা একটু আল্লাহর হস্তে এখানে আসবেন, আমার সাথে মুসাফা করবেন, আমি আপনাদের সাথে একটু সাক্ষাৎ করব। আর কমিটির তরফ থেকে আপনাদের কাছে কিছু আবদার আছে, আল্লাহর ওয়াস্তে আল্লাহর ঘরের জন্য আপনাদের কাছে আবদার করব। আচ্ছা, ওনারাই কমিটি, আলহামদুলিল্লাহ। তাহলে আপনারাই কমিটি, আলহামদুলিল্লাহ, ভালো। আপনারা আসেন, এসে আপনাদের দানগুলো দেন, আপনারা দিয়ে যান, লিখিয়ে যান, এটা আপনাদের কাছে আশা রাখি। দেরি করবেন না, চটচট করে আসবেন, এসে আপনাদের দানগুলো আপনারা লিখিয়ে যাবেন। আর ভাইজান বাবজান আপনারা যেনারা এখানে আসেন, বসে আছেন, সবাই দিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। কেউ যদি বাকি থাকেন তাহলে আমার হাতে দেবেন, এখানে দেবেন, আমি আপনাদেরকে আলোচনা শোনাবো। আর যাদের নাম বললাম আপনারা একটু তাড়াতাড়ি করে আসবেন। কয়েকটা যেন আরও দিলেন, নাম লেখালেন, নামগুলো বলেন। তাজামুল হক সাহেব 10 কেজি ধান, সায়েদ আলী উনি দিলেন 50 কেজি, তারপরে আরেকটা শফিকুল ইসলাম 20 কেজি, আচ্ছা আরেকটা শফিকুল ইসলাম 10 কেজি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হে আল্লাহ তাআলা, আল্লাহ তুমি এই দানের বিনিময় তোমার বান্দাদেরকে সুখের জিন্দেগি দাও। হে আল্লাহ তাআলা, ইহকাল পরকাল করে দিও ভালো। হে আল্লাহ তাআলা, ইমানি জজবা বুকে নিয়ে যেন পৃথিবী ত্যাগ করতে পারে, আল্লাহ তুমি তৌফিক দিও। তোমার নবী বলেছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যার জীবনের শেষ কালমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে হবে জান্নাতি, সে জান্নাতে প্রবেশ করে যাবে। হে আল্লাহ তাআলা তুমি নসিব করে দিও, আমিন সুম্মা আমিন। আসেন মা জননী, আপনাদের কাছ থেকে এখন আমি একটাও দান পাইনি। কেউ একজন আল্লাহওয়ালি, কেউ একজন দিনদার ইমানদারিনী, আমার কোনো বোন, কোনো মা, কোনো খালা, কোনো মাসি আছেন, কোনো নানি আছেন, যে একটা আল্লাহর ঘরের জন্য একটা কেউ গয়না, আংটি হোক, একটা হাতের হোক, বালা হোক, চাঁদির হোক, যে কোনো একটা গয়না, একটি জেওয়ার, একটি অলংকার আপনি দেবেন। এই অলংকার এখানে একটা কেউ একজন আমার হাতে দিয়ে পাঠাবেন, আমি ইনশাআল্লাহ দোয়া দেব। আর আপনাদের কাছে দোয়া নেব, কখন কার দোয়া কবুল হবে, কার পক্ষে আল্লাহ তাআলা ভালো জানেন। দিয়ে যাবেন, আল্লাহর ব্যাংকে জমা করবেন, আপনার এটা কাজে আসবে পরকালে, ইহকালেও কাজে আসবে। শ্বাসটা বন্ধ হয়ে গেলে আপনার কাজে আসবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমি একটা গজল আপনাদেরকে শোনাচ্ছি, আর সেই গজল বলার পরে পরে আশা করি আপনাদের কাছ থেকে চলে আসবে ইনশাআল্লাহ। ওঠো ওঠো ময়না রে, ওরে ময়না তোমার বিনা পয়সার পালকে রে আসে আছে। উঠো উঠো ময়না রে, ওরে ময়না তোমার বিনা পয়সার পালকে রে আসে আছে। পালকে দেখিয়া ওরে ময়না ছেলে মেয়ে তোমার কাঁদিতেছে, গায়রে আত্মীয় স্বজন তোমার কাঁদিতেছে, গায়রে পিতা মাতা তোমার কাঁদিতেছে। ওঠো ওঠো ময়না রে, ওরে ময়না তোমার বিনা পয়সার পালকে রে আসে আছে। এ পালকে দেখিয়া ওরে ময়না ছেলে মেয়ে তোমার কাঁদিতেছে, গায়রে আত্মীয় স্বজন তোমার কাঁদিতেছে। শুকনো কাঠের পালকে রে ময়না তোমার রঙে নাই আসিয়াছে, গায়রে তোমার রঙে নাই আসিয়াছে। বোরের পাতায় গরম জলে গোসল দিবে ময়না, হলদি না লাগাইবে গায়ে, গায়রে হলদি না লাগাইবে গায়ে। ওঠো ওঠো ময়না রে, ওরে ময়না তোমার
তোমার বিনা ভাড়ার গাড়ি রে আসে আছে, বিনা পয়সার পালকে রে আসে আছে। পালকি দেখিয়া ওরে ময়না আত্মীয় স্বজন আসিতেছে, আইরে গ্রামের লোকজন আসিতেছে, আইরে আত্মীয় স্বজন তোমার কাঁদিতেছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হে রব্বুল আলামিন, তোমার কোন বান্দি আল্লাহ 200 টাকা দিয়েছে গো আল্লাহ, এবং তার সঙ্গে একটি আংটি দান করেছে। হে আল্লাহ তাআলা, তোমার এক বান্দার হাতে এলো, কে দান দিল আল্লাহ তুমি ভালো জানো। আল্লাহ এই দান তুমি করো কবল, মিটাই দাও তার জীবনের ভুল। 200 টাকা এবং একটি চাঁদির আংটি দান কবুল করো মৌলা, তুমি দয়াবান, মিটাই দাও তারে মনের আরমান। কি দোয়া করিব মৌলা তোমার বান্দা বান্দির কারণ, মৌলা তুমি তারে দাও সুখের জীবন। কয়েকজন দেয় দেখো, আর একজন দিল 200 টাকা, তার সঙ্গে একজন 100 টাকা, মিটাই দাও তার জীবনের গোনা খাতা। কি দোয়া করিব মৌলা বান্দা বান্দিদের কারণ, মৌলা তুমি তাদের দাও সুখের জীবন। হায়াত দ্বারা যে তুমি তাদেরও করিবে সুখে সাগরেতে তাদের ভাসাইয়া দেবে। যেই দিনে লোক সবে হবে দিশাহারা, বিলাইবে প্রভু তাদের সারা বান্তা গোরা। আমিন সুম্মা আমিন, আমিন সুম্মা আমিন। কোন বোন আমার, কোন ভাই এটার জোড়া মিলাবেন। এই চাঁদির একটা আংটি এসেছে, এটার কেউ জোড়া মিলাবেন। আচ্ছা 10 ব্যাগ সিমেন্ট আপনাদের কাছে আমি নেব, 10 ব্যাগ, এক ব্যাগ কেউ প্রথম একজন কেউ আল্লাহ আল্লাহ বলেন তো, 10 ব্যাগ সিমেন্টের ভিতরে একটা, একজন কেউ ফার্স্টে কেউ একজন 1 ব্যাগ সিমেন্ট। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ তোমার এক বান্দা দিয়েছে 100 টাকা, আল্লাহ এর উদ্দেশ্য পূরণ করে দাও। কি উদ্দেশ্য দিয়েছে? আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। হে রব্বুল আলামিন, হে রব্বুল আলামিন, রুজিতে তুমি বরকত দাও, ইহকালে পরকালে আল্লাহ তুমি সুখের জিন্দেগি দাও। ইহকালকে ভালো করো, পরকালকে ভালো করো, সৎ আমল করার তুমি তৌফিক দাও। আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। জি কেউ 1 ব্যাগ সিমেন্ট। আচ্ছা, যিনাদের নামগুলো বললাম, ভলেন্টিয়ার যে নাই, যিনারা কমিটি আছেন, ওনারা এসেছেন? কেউ একজন এসেছেন কি? কেউ আসেনি? আল্লাহু আকবার। কেউ আসেনি, আরেকবার রিপিট করো। ব্যাপারটা কি? কমিটি যিনারা আছেন একটু আসেন, তাড়াতাড়ি আসেন। কেউ একজন 1 ব্যাগ সিমেন্ট, একটা ব্যাগ সিমেন্ট কেউ দেবেন আল্লাহর ওয়াস্তে? জি মায়া মিনার কোলে